2023 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের। এই স্কিমের মাধ্যমে বেকার যুবক যুবতীরা 5 লাখ টাকা পর্যন্ত ঋণ নিয়ে নিজেদের ব্যবসা শুরু করতে পারবেন। বর্তমানে নবম দুয়ারের সরকার কর্মসূচির অংশ হিসেবে শান্তিপুরের চাহিদা ব্যাপকভাবে বেড়ে গেছে। পৌর আধিকারিকদের মতে বেকার যুবক যুবতীরা পোর্টালে নাম তুলতে আসছেন, কিন্তু ব্যাংকিং সমস্যার কারণে অনেকেই সমস্যায় পড়ছেন। ইনকাম ট্যাক্স ফাইল চাওয়ার কারণে কিছু আবেদনকারী সমস্যায় আছেন, তবে রাজ্যের তরফে উদ্যোগী পদক্ষেপ নিলে তারা দ্রুত সাহায্য পেতে পারেন। শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ জানান, এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীরা অনেকেই উপকৃত হবে, কর্মসংস্থান তৈরি হবে এবং তাদের স্বাবলম্বী হওয়ার সুযোগ আরও বাড়বে। এবার নবম দুয়ারের সরকার কর্মসূচিতে সাধারণ মানুষও নিজেদের আবেদনপত্র পূরণ করতে আসছেন, যাতে তারা ভবিষ্যতে এই সুবিধা পেতে পারেন। বলছি এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের অ্যাপ্লিকেশন করলেন? হ্যাঁ, এক্ষুনি করলাম আমি। আচ্ছা, কি এই যে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই যে প্রয়াস, কিভাবে দেখছেন এটাকে? এটা সত্যি একটা সুন্দর একটা প্রয়াস। মানে আমাদের যে যুব সমাজ, যে এখন আমরা তো মানে বেকার আছি, এবার আমরা যাতে একটা ব্যবসায় নিজেকে নিযুক্ত করতে পারি, তার জন্য একটা সুন্দর একটা প্রয়াস মমতা ব্যানার্জি আমাদের জন্য তুলে ধরেছে। এবং মানে আমরা যখন ব্যাংকে যাচ্ছি, ব্যাংকে গিয়ে দেখছি যে ওরা বলছে যে আইটি ফাইল এগুলো এসবের কথা বলছে। এবার আমরা তো সেই জিনিসটা সম্পর্কে সেভাবে অবগত নই। এবার তাই এখানে আসলাম, এসে ওনাদেরকে আমি বললাম যে এই সমস্যাগুলো হচ্ছে, যদি সেগুলো রিকভার করে দেওয়া যায় আমাদের। আরেকটা প্রশ্ন রাখবো, যে যেটা জানা যাচ্ছে যে এই ঘটনাতে অর্থাৎ এই প্রকল্পের কারণে যে লোন দেয়া হচ্ছে, সেই লোনের টাকা যাচ্ছে যাদের কাছ থেকে মাল কিনবেন বা ব্যবসা করবেন তার কাছে। সেক্ষেত্রে কি আপনারা অসুবিধায় পড়বেন? হ্যাঁ, মনে হয় একটু অসুবিধা হতে পারে। এবার যদি সেই টাকাটা যদি মানে সরাসরি যদি ব্যাংকে দেওয়া যায়, তাহলে খুবই আমরা ভালো হয়। মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর এই প্রয়াসকে কিভাবে দেখছেন? মানে সত্যি একটা মানে খুবই একটা ভালো প্রচেষ্টা, মানে মানে খুবই একটা ভালো উদ্যোগই বলা যেতে পারে। মানে আমরা খুবই খুশি। কি নাম আপনার? ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নিয়ে আপনাদের ভবিষ্যৎ গড়ার লক্ষ্য রয়েছে। হ্যাঁ হ্যাঁ। কি নাম আপনার? আমার নাম গোপাল ঘোষ। আচ্ছা, আপনি শান্তিপুরের বাসিন্দা? হ্যাঁ, শান্তিপুরের বাসিন্দা। দাদা, যেটা জানা যাচ্ছে যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড রাজ্যের মুখ্যমন্ত্রী এটাই আবার নতুন করে এনেছেন এবং সাধারণ মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, এবং সবথেকে বড় কথা, কোনো রকম সিকিউরিটি মানি এখানে লাগবে না, কিন্তু লোন পাবেন গ্রাহকরা। কতটা যুক্তিযুক্ত প্রকল্প এবং কীরকম সাড়া পাচ্ছেন? গত বছর তার আগের বছর থেকে এটা আমরা করছি। আমরা যেটা দেখেছি, প্রচুর ইয়াং ছেলে মেয়েরা ব্যবসা করার জন্য এগুলো জমা দিচ্ছে, এবং আমি এমন কিছু নামও জানি যারা রীতিমতো লোন পেয়ে গেছে এবং পেয়ে তারা খুব উপকৃত হয়েছে এবং আমাদের কাছে এসে ধন্যবাদ জানিয়ে গেছে। তবে কিছু কিছু ক্ষেত্রে একটা বলবো, সরকারকে বলবো, যেটা ব্যাংক একটু ডিস্টার্ব করছে, ট্যাক্স ফাইল, পি ট্যাক্স ফাইল এটা ওটা চাইছে। এই ইনকাম ট্যাক্স ফাইল বা পি ট্যাক্স ফাইলটা যদি না চাই, তাহলে লোনটা খুব সাধারণভাবে পেয়ে যেতে পারে ব্যাংকের থেকে, এবং এরা ব্যবসাটা করে খুব উন্নতি করতে পারে। এই যে নবমতম যে দুয়ারে সরকারের যে ক্যাম্প চলছে, আজকেই এই যে ভবিষ্যৎ কার্ড, ঠিক আছে, ক্রেডিট কার্ড, এটা নিয়ে কি মানুষের উৎসাহ কতটা? হ্যাঁ, উৎসাহ অনেকটাই। কেউ উদ্যম রেজিস্ট্রেশন করতে আসছে, কেউ ফর্ম ফিল আপ করতে আসছে। তাছাড়াও এটার প্রতি আমরা যেভাবে মানে বুঝিয়ে দিয়েছি মানুষের কাছে, সেই হিসেবে তারা খুব করতে চাইছে। কিন্তু করার পরে এই যে বললাম, দুই একটা ডিস্টার্ব হচ্ছে, যেটা ব্যাংক বারবার আইটি ফাইল চাইছে, এই যে ইনকাম ট্যাক্স ফাইলটা চাইছে, সেই ফাইলটা চাইছে বলে কেউ কেউ করছে, 1 বছরের করছে, যার ফলস্বরূপ অনেকের লোন হয়েও গেছে। আবার কিছু কিছু ব্যাংক 3 বছরের করে আনতে বলছে। এবার অনলাইনে যেহেতু ইনকাম ট্যাক্স ফাইল হচ্ছে, 3 বছরে করা যাচ্ছে না, যার ফলস্বরূপ অনেকে এই ব্যাপারটা একটু ডিস্টার্ব বোধ হচ্ছে। আজকের ক্যাম্পে কি কেউ আবেদন করেছে? আবেদন করেছে, ফর্ম নিয়ে গেছে, এবং তাদেরকে আমরা বুঝিয়ে দিয়েছি, আগামী দিনে এসে বলেছে সব জমা দিয়ে যাবে। এই যে কার্ড, এই কার্ডের মাধ্যমে যে ব্যবসা হবে, সেক্ষেত্রে রাজ্যের মুখ্যমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন, সেটাকে আপনারা যারা আপনারা জমা নিচ্ছেন এই কার্ডের যারা যে নথিপত্রগুলো, সেক্ষেত্রে কি মনে করছেন, যুক্তিযুক্ত করেছেন? মুখ্যমন্ত্রী যে ব্যাপারটা করেছে, মানে এই যে সাধারণ ছেলেমেয়েরা ব্যবসা করে তার জন্য যে লোনের ব্যবস্থাটা করেছে, এটা খুবই যুক্তিযুক্ত। কিন্তু ওই যে বললাম, ব্যাংক কিছুটা ডিস্টার্ব করছে এখানে। আমরা এসডিওকেও জানিয়েছিলাম, এসডিও ব্যাংকের ইয়েদের ডেকেছিল, ডেকে বলে দিয়েছে। তারপরে ওই যে বললাম, ইনকাম ট্যাক্সের ফাইলটার জন্য অনেক সময় তারা লোনটা নিতে পারছে না। আর একটা বলবো, সরকার এটা দেখা উচিত যে টাকাটা দিচ্ছে, লোনের টাকাটা, তারা অন্য অ্যাকাউন্টে দিচ্ছে, অর্থাৎ তারা যেখান থেকে মাল কিনবে সেই অ্যাকাউন্টে, তার অ্যাকাউন্টে দিচ্ছে। আমি বলবো এইটা যদি না হয়, কারণ গ্রাহকের অ্যাকাউন্টে দিলে খুব সুবিধা হয়। তারা আমাদের কাছে বারবার এটা এসে বলছে, আমরা কেন অন্য অ্যাকাউন্টে টাকা নেবো, আমরা ব্যবসা করবো, আমরা নিজেরা করবো, যেখানে কম পাবো সেখানে যাবো। কারণ ব্যবসাদার আমি অ্যাকাউন্ট নম্বরটা দিলাম, তার আন্ডারে টাকা যাচ্ছে, যে যতটা পাচ্ছে দাম আমাদের থেকে নিয়ে নিচ্ছে, যার ফলে আমরা লোকসান, ক্ষতিগ্রস্ত হচ্ছি।
ওরা কি নাম? বলছে যে টাকাটা যদি আমাদের অ্যাকাউন্টে দেওয়া হয় তাহলে আমরা খুবই লাভবান কি হব। নাম আপনি কি আপনার? বড় আধিকারিক? হ্যাঁ, আমার নাম শক্তি বিশ্বাস। দাদা, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যৎ ক্রেডিট কার্ড সম্পর্কে উত্তরবঙ্গে ঘোষণা করেন এবং সেই ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে বিভিন্ন দুয়ারে সরকারের মাধ্যমে সেই প্রকল্পের আওতায় আসতে চলেছে সাধারণ মানুষ। আজ থেকে দুয়ারে সরকার শুরু হলো, নবম দুয়ারে সরকার। সেক্ষেত্রে শান্তিপুর পৌরসভার দুয়ারে সরকার ক্যাম্পে এই ভবিষ্যৎ ক্রেডিট কার্ড যে প্রকল্প তার কি কি ব্যবস্থা রাখা হয়েছে? বিষয়টা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে মানে নবম যে দুয়ারে সরকার ক্যাম্প যে তিনি আজকে ঘোষণা করেছেন, শান্তিপুর পৌরসভাও আজ থেকে আমাদের রবীন্দ্র বিদ্যাপীঠ হাই স্কুলে আমরাও মাননীয় মুখ্যমন্ত্রীর এই পরিষেবা যাতে মানুষ যাতে সঠিকভাবে পেতে পারেন, পৌর এলাকার মানুষ, আমরা সেই জন্যেই সমস্ত রকম ওখানে ইউনিটগুলোকে আমরা ওখানে বসিয়েছি এবং ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা ঘোষণা করেছেন সেটাও আমরা ওখানে একটি ক্যাম্প করেছি। মানুষ যাতে আবেদন করে সঠিক যাতে তথ্যগুলো ওখানে পরিবেশন করেন এবং তিনি জানে সেই মানে সুযোগটি পেতে পারেন, তার জন্য যথাস্থানে তার যে আবেদনপত্র আমরা পৌঁছে দেব এবং মানুষ যেন সঠিক পরিষেবা সঠিকভাবে পান, এর জন্য পৌরসভা বদ্ধপরিকর। পৌরসভা সবার সাধারণ মানুষের পাশে, শান্তপুর পৌর এলাকার মানুষের পাশে থেকে সেই সাহায্য এবং সহযোগিতা করবে। কি কি পরিষেবা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে পাওয়া যাবে বলে জানতে পারছি? এবং তার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে সেখানে আমরা প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত অনুদান তিনি পেতে পারেন। সেটা গভর্নমেন্টের যে গাইডলাইন নির্দেশিকা দেওয়া আছে সেই নির্দেশিকা অনুপাতে সেই ব্যক্তি আবেদন করলে আবেদনপত্র আমরা যথাস্থানে সেগুলোকে পৌঁছে দেবো যাতে সেই মানুষটি সেই পরিষেবা 100% পেতে পারে। তার জন্য আমরা যতটুকু তার সেই মানুষটার সাহায্য করা যায় আমরা তার পাশে থেকে সেই সাহায্য করব। এক্ষেত্রে কি সাধারণ মানুষের ব্যবসায়িক উন্নতি বা নতুন করে ব্যবসা করতে পারবেন বা তারা আর্থিকভাবে সচ্ছল হবে বলে মনে করছেন মুখ্যমন্ত্রীর এই প্রকল্প? অবশ্যই মুখ্যমন্ত্রী তো সাধারণ মানুষের জন্যই তিনি সর্বদাই চিন্তা করছেন সাধারণ মানুষ কিভাবে মানুষের পাশে থেকে মানুষের উপকৃত করা যায়। তাই জন্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তিনিও একটি নতুন প্রকল্প আবার নিয়ে এসছে। নিশ্চিতভাবে তারা যারা আবেদন করবেন পুঙ্খানুপুঙ্খ তার তদন্ত করে তার যাতে সেই মানুষটা সঠিকভাবে পেতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা যা যা আছে তারা সেইগুলো আবেদন করলে আবেদনের ভিত্তিতে তিনি সেই জায়গায় স্থানে পৌঁছানো নিশ্চিতভাবে পাবেন। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।